নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো দারুণ স্বাদের ট্যাংরা মাছের ঝাল। খুব সহজ উপকরণে চটপট এই মজাদার বাঙালি স্টাইলের রেসিপিটা তৈরি হয়ে যাবে। আর গরম ভাতের সাথে এই ট্যাংরা মাছের ঝাল খেতে লাগবে অসাধারণ। তাহলে ঝটপট বানিয়ে ফেলি লোভনীয় এই রেসিপিটা। তো এর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি ট্যাংরা মাছ। তবে আমি যেহেতু দেশের বাইরে থাকি, তো এই দেশে আমি ফ্রেশ ট্যাংরা মাছ পাই না, সেই জন্য এটা ফ্রোজেন ট্যাংরা মাছটাকে আমি ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন, হলুদ আর দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো। এই সব কিছু দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিলাম। এরপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এবারে তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে বেশ কিছু ডালের বড়ি আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে বড়িগুলোকে খুব ভালো করে ভেজে আমি এগুলোকে তুলে নিয়ে আলাদা একটা প্লেটে রেখে দেবো। তারপরে নুন হলুদ মাখিয়ে রাখা ট্যাংরা মাছগুলো প্রথমে তেলের মধ্যে দিয়ে এপিটোপিট করে মাছগুলোকে ভালো করে গরম তেলে লাগিয়ে নিচ্ছি, তা না হলে কিন্তু মাছগুলো ভীষণ ফুটবে। তো সব মাছগুলো দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে ভাত ভেজে নেবো, তা না হলে এগুলো ফেটে গায়ে আসবে। তো এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেলে একে একে মাছগুলোকে উল্টে দিলাম, যাতে অপর পিঠটাও ভালোভাবে ভাজা হয় তার জন্য। তো মাছগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে মাছগুলোকে তুলে আলাদা প্লেটে রেখে দিচ্ছি। এরপরে এর মধ্যে যা তেল রইল তার মধ্যেই আমি দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে। কয়েক সেকেন্ড এটাকে একটু ভেজে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কা কুচি। তো এই রসুন আর কাঁচা লঙ্কা কুচিটাকেও কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। তো এটাও আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে বাটা। এখানে সর্ষে একটু নুন দিয়ে আমি বেটে নিয়েছি। তারপরে প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর স্বাদ মতো নুন। এবারে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে এখানে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু বেশি ঝালের জন্য। আবারও মিলিয়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি আর ভেজে রাখা মাছগুলো। ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে দিয়ে এবারে এটাকে একটুক্ষণ ঢাকা দিয়ে আমি রান্না করে নেব। তো মিনিট কয়েক পরে ঢাকনাটা খুলে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা কুচিয়ে নেওয়া ধনেপাতা। ভালো করে মিলিয়ে মিশিয়ে দিয়ে এটাকে একটুক্ষণ ফুটে উঠতে আমি সময় দেব। তো এটা একটু ফুটে গেলে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। শেষে কাঁচা সর্ষের তেলটা দিলে খেতেও ভালো হয়, গন্ধটাও ভীষণ ভালো আসে। তো রান্না আমার একদম কমপ্লিট। এবারে গ্যাসটাকে অফ করে আমি এটা সার্ভিং বলে তুলে নিচ্ছি। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি ট্যাংরা মাছের ঝাল বড়ি দিয়ে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আমি কথা দিতে পারি আপনাদের সকলেরই ভীষণ 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 ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকেও প্লিজ ফলো করে নেবেন।